প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল মানের একটা ইমেল বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অনেকেই নতুন আছেন, আপনারা ইমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানেন না। তো আজকের এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা একটা প্রফেশনাল মানের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল থেকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করতে হবে। তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখুন একটা সার্চ বার অপশন রয়েছে। এই যে দেখুন সার্চ বার অপশন, আপনারা কি করবেন, নিচের দিকে এই সার্চ বার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার উপরের দিকে সার্চ বারটা চলে আসবে। তো আপনারা দেখুন উপরের দিকে সার্চ বার চলে আসছে, এটা হচ্ছে সার্চ বার। তো আপনারা কি করবেন, এই সার্চ বারে লিখবেন জিমেল। তো দেখুন আমি জিমেল লিখছি। জিমেল লেখার পরে উপরের দিকে দেখুন জিমেল চলে আসছে। তো আপনারা কি করবেন, এই জিমেল লেখাটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে যদি অলরেডি এটি ইনস্টল করা থাকে তাহলে দেখবেন আপনার এখানে চলে আসছে। তো দেখুন আমার এখানে অলরেডি ইনস্টল করা রয়েছে এবং সাইডে আপডেট চলে আসছে, অর্থাৎ এটি আপডেট চলে আসছে। তো আপনার এখানে অলরেডি যদি ইনস্টল করা থাকে এবং আপডেট চাই তাহলে সর্বপ্রথমে আপনারা আপডেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আপডেট অপশনটিতে ক্লিক করে দিয়েছি। এটা কিছুক্ষণ সময়ের ভিতরে আপডেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা আপডেট হয়ে এবং নতুন করে আবার ইনস্টল করা হয়ে গেছে। তো ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, এই পাশে ওপেন অপশন রয়েছে, আপনারা সেই ওপেন অপশনটিতে ক্লিক করবেন। তো অলরেডি আমি যেহেতু অ্যাকাউন্ট খুলে রেখেছি তাই আপনারা যখন এরকম ওপেন করবেন, ওপেন করলে দেখবেন আপনার সামনে এরকম আসবে না। তো দেখুন আমি অলরেডি, তো আপনাদের দেখানোর জন্য অলরেডি আমি স্ক্রিনশট রেখেছি। তো যখনই আপনারা জিমেল অ্যাপটি ওপেন করবেন, ওপেন করলে দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসছে। তো দেখুন একটা বক্স রয়েছে, বক্সে ইমেল দেওয়ার জন্য বলছে এবং উপরে রয়েছে সাইন ইন অপশন এবং এই পাশে রয়েছে নেক্সট। তো এটি হচ্ছে আমাদের যখন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমরা এভাবেই সাইন ইন করবো। কিন্তু এখন তো আমাদের কোনো ইমেল নেই, তো আমরা নতুন করে ইমেল তৈরি করতে যাচ্ছি। তো এই জন্য দেখুন ডান পাশে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে। আপনি কি করবেন, সেই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে এই ধরনের একটা অপশন চলে আসছে। যখন আপনি ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার এখানে তিনটা অপশন শো করতেছে। তো দেখুন একটা প্রথমে বলা রয়েছে ফর মাই সেলফ এবং দ্বিতীয় রয়েছে ফর মাই চাইল্ড এবং টু ম্যানেজ মাই বিজনেস। অর্থাৎ প্রথমে বলা রয়েছে এটাকে আপনার নিজের জন্য এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার ফর মাই চাইল্ড, আপনার আমার শিশুর জন্য, এবং নিচে বলা রয়েছে টু ম্যানেজ মাই বিজনেস, আমি আমার বিজনেস ম্যানেজ করার জন্য তৈরি করতেছি। তো নিচের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা কি করব, ফর মাই সেলফ উপরে যে অপশনটা রয়েছে এটা আমার নিজের ব্যবহারের জন্য তৈরি করতেছি। এজন্য আমরা কি করব, ফর মাই সেলফ এই অপশনটিতে ক্লিক করব। যখন ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটা বক্স চলে আসছে। তো দেখুন প্রথমে বলা রয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আপনি প্রথমে আপনার নামটা বসাবেন এবং দ্বিতীয় যে লাস্ট নেম রয়েছে, লাস্ট নেমের ঘরে আপনার নামের যে দ্বিতীয় অংশটা রয়েছে সেটা লিখবেন। লেখার পরে নেক্সট অপশন রয়েছে, আপনি কী করবেন, সেই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে এই ধরনের একটা বক্স চলে আসছে। অর্থাৎ আপনি এখানে যে আমি যে নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি জিমেল অ্যাকাউন্টটা, এটার নাম দিয়েছি বাংলা এবং নিচের অপশনটা হচ্ছে টিউটোরিয়াল। তো আপনারা সেম এরকমভাবে নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করলে দেখবেন আপনার সামনে জন্ম তারিখ দেওয়ার একটা বক্স চলে আসছে। তো দেখুন প্রথমে রয়েছে মান্থ, আপনারা এই যে ড্রপডাউন মেনুটা রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলেই আপনার মাসটা চলে আসবে। এরপরে ডেট দিবেন, এরপরে দেখবেন ইয়ার দিবেন। ইয়ার দেওয়ার পরে নিচের দিকে দেখুন জেন্ডার নামে একটা অপশন রয়েছে, এই যে জেন্ডার। তো আপনি এই পাশে দেখুন একটা ড্রপডাউন মেনু বার রয়েছে। তো যখন আপনি ড্রপডাউন মেনু বারটিতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার এইখানে অপশন চলে আসছে জেন্ডার সিলেক্ট করার জন্য। তো দেখুন উপরের দিকে আমি আমার জন্ম ডেটটা সিলেক্ট করে দিয়েছি। এরপরে যখন জেন্ডার অপশনের এই ড্রপডাউন মেনুটিতে ক্লিক করলে এই পাশে তিনটা অপশন চলে আসছে, ফিমেল, মেল এবং রেদার নটসে এবং কাস্টম। অর্থাৎ আপনি নারী না পুরুষ, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন এবং মহিলা হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন। তো মেল সিলেক্ট করার পর দেখবেন আপনার এখানে এরকম সরাসরি চলে আসছে। অর্থাৎ আপনি যে নাম দিয়েছিলেন সেই নাম অনুযায়ী আপনার এখানে দুইটা ইমেল অলরেডি সাজেস্ট করবে। তো দেখুন আমি নাম দিয়েছিলাম টিউটোরিয়াল
বাংলা টিউটোরিয়াল, তাই নাম অনুসারে দেখুন আমার এখানে অলরেডি 2টা ইমেল অ্যাকাউন্ট শো করতেছে। অর্থাৎ আপনি কি উপরে যে 2টা ইমেল রয়েছে এটা কি আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন? তো আপনার এখানে এরকম আসলে ঘাবড়ানোর কোনো চিন্তা নেই। তো আপনি কি করবেন, নিচের দিকে দেখুন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস। অর্থাৎ আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর জন্য আপনি কি করবেন, নিচের দিকে ক্রিয়েট ইউর ওন এই অপশনটিতে ক্লিক করবেন। অর্থাৎ আমি আমার ইচ্ছা অনুযায়ী একটা নাম দেব এবং সেই নাম অনুযায়ী আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এরপরে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম বক্স চলে আসছে। তো দেখুন এখানে আমি আমার নাম দিচ্ছি tutorial.official। তো আপনারা কি করবেন, সেম এরকম করে একটা নাম দিবেন। অর্থাৎ আপনি যেই নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন সেই নামটা এখানে দিবেন। দেওয়ার পরে এপাশে দেখুন @gmail.com, এটা অটোমেটিক বসে যাবে। আপনার কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি যেই নামটা দিতে চাচ্ছেন সেই নামটুকু খালি এখানে বসাবেন। এরপরে @gmail.com, এটা কোনো কিছু বসানোর দরকার নাই। এরপরে নেক্সট অপশন রয়েছে, আপনারা নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন অলরেডি আমি সর্বপ্রথমে দিয়েছিলাম tutorial.official। এটা দেওয়ার পরে দেখুন আমার এখানে সেই নামটা নিচ্ছে না, কারণ অলরেডি এই নামে অন্য কেউ সেটা ব্লকিং করে রেখেছে। অলরেডি সেই নাম দিয়ে অন্য কেউ জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে। তো এর জন্য আপনার যদি এরকম হয়, এরপরে দেখবেন যে নামের শেষে কিছু অক্ষর বা সংখ্যা অ্যাড করে দিবেন। তো দেখুন আমি শেষের দিকে 2023 অ্যাড করে দিয়েছি, অর্থাৎ tutorial.official 2023 অ্যাড করে দিয়েছি। যখন অ্যাড করে দিয়ে নিচের দিকে এই যে দেখুন নেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করি। ক্লিক করলে সেটা আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। অর্থাৎ আমি আগে যে নাম দিয়েছিলাম সেই নামটা আগে অলরেডি অন্য কেউ ব্লক করে রেখেছে, তাই সেটা আর হচ্ছে না। তো আপনারাও কি করবেন, এরকম হলে নামটা এদিক সেদিক করে দিবেন, তাহলে দেখবেন হয়ে গেছে। এরপরে দেখবেন একটা পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে। আপনারা অবশ্যই এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আবারও কনফার্ম এর ঘরে এনে বসিয়ে দিবেন। আবার কি পাসওয়ার্ড আপনি লিখছেন এটা দেখার জন্য এই পাশে যে আইকনটা রয়েছে এই বক্সটাতে ক্লিক করবেন, তাহলে আপনি উপরে কি লিখছেন সেটা দেখা যাবে। এরপরে নেক্সট অপশনটিতে এরকম ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখবেন আপনার এখানে একটা ফোন চাওয়া হবে ফোন নাম্বার দেওয়ার জন্য। তো আপনি বাংলাদেশ থেকে হলে আপনার অলরেডি দেখবেন এই পাশে বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে আপনি এখানে নাম্বারটা উঠাবেন। তো দেখুন আমি এখানে নাম্বারটা উঠাচ্ছি। এই যে দেখুন 0 বাদ দিয়ে আপনি আপনার যে নাম্বারটা দিয়ে এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি উঠাবেন, 0 বাদ দিবেন। দেখুন এরপরে নিচের দিকে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন এরপরে নিচের দিকে ইরর দেখাচ্ছে। এর মানে হচ্ছে আমি এই নাম্বার দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই আর এখানে আমি দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আপনি যদি যে এই একই নাম্বার দিয়ে অলরেডি আর দু একটা অ্যাকাউন্ট করে থাকেন তাহলে ওই নাম্বারটা দিবেন না। যে নাম্বার দিয়ে কোনো প্রকার ইমেল আপনি ক্রিয়েট করেননি সেই রকম একটা নাম্বার দিবেন, অর্থাৎ নতুন একটা নাম্বার দিবেন। দেওয়ার পরে নিচের দিকে নেক্সট অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে আপনার একটা ওটিপি কোড চলে যাবে। সেই কোডটা এনে আপনারা এখানে বসিয়ে দিবেন, এরপরে নেক্সট করে দিবেন। তো দেখুন আমি সেই নাম্বারটা এরকম যে নাম্বারটা আপনার ফোনে চলে আসছে সেই নাম্বারটা এরকম এখানে বসাবেন। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে বসিয়েছি। এরপরে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। আপনি সেম একইভাবে নাম্বারটা দিবেন, দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করলেই দেখবেন আপনার এখানে অ্যাকাউন্ট অ্যাড রিকভারি ইমেল এর একটা বক্স চলে আসবে। তো দেখুন উপরের দিকে বলা রয়েছে অ্যাড এ রিকভারি ইমেল, অর্থাৎ পরবর্তীতে যাতে আপনার অ্যাকাউন্টটা যদি হারিয়ে যায় বা আপনি ভুলে যান তাহলে এখানে একটা ইমেল দেওয়ার জন্য বলছে, যে ইমেলটার মাধ্যমে আপনি আপনার যে নতুন ইমেলটা তৈরি করতেছেন সেই ইমেলটা যাতে আপনি পুনরুদ্ধার করতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের। আপনি যদি নতুন হয়ে থাকেন অর্থাৎ আপনি সবেমাত্র একটা ইমেল ক্রিয়েট করতেছেন, আপনার হাতে আর কোনো ইমেল নাই, তাহলে আপনি আর এখানে কিভাবে দিবেন? এর জন্য আপনারা কী করবেন, নিচের দিকে স্কিপ অপশন রয়েছে, আপনি সেই স্কিপ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে এরকম চলে আসছে। অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই নাম্বারটা আপনার এখানে দেওয়া থাকবে এবং নিচের দিকে দেখুন কথা বলা রয়েছে গুগল ওয়াজ ইউজ দ্য নাম্বার। অর্থাৎ এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা এখনই কি আপনি ভেরিফাই করতে চান? যদি ভেরিফাই করতে চান তাহলে নিচে এই যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। আর যদি পরে ভেরিফাই করতে চান এর জন্য এই যে স্কিপ অপশন রয়েছে আপনারা কি করবেন, নিচে এই স্কিপ অপশনটিতে ক্লিক করবেন। আপনি যেহেতু নতুন
তো আমি আপনাদেরকে একে একে দেখাবো কিভাবে নাম্বার ভেরিফাই করবেন এবং রিকভারি ইমেল অ্যাড করবেন। তো আপনারা সাথে থাকুন, আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে সেগুলো দেখাবো। তো এর জন্য আপাতত আপনারা কি করবেন, এই যে স্কিপ অপশন রয়েছে, স্কিপ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে দেখবেন ফাইনালি আপনি যে ইমেলটা ক্রিয়েট করেছেন এই যে ইমেল অ্যাড্রেসটা আপনার এখানে শো করবে। তো দেখুন এই যে টিউটোরিয়াল অফিসিয়াল 2023, অর্থাৎ এটা যেহেতু স্ক্রিনশট তাই এটা দেখা যাচ্ছে না। তো ফাইনালি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে শো করবে। এরপরে নেক্সট অপশন রয়েছে, আপনারা কী করবেন, নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার এখানে ফাইনালি এরকম একটা এগ্রি এবং টার্মস অ্যান্ড কন্ডিশনার অপশন চলে আসছে। অর্থাৎ আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে আসার পরে এরকম এগ্রি নামে একটা অপশন পাবেন। আপনারা কী করবেন, সেই এই এগ্রি অপশনটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনাকে সরাসরি ইমেলে নিয়ে যাচ্ছে। তো যখন আপনার এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এগ্রি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাকে সরাসরি এরকম আপনার ইমেলে নিয়ে আসছে। তো দেখবেন যে আপনার ইমেলটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা উপরের দিকে দেখুন 3 ডট একটা মেনু বার পাবেন এবং এই পাশে প্রোফাইল আইকন অর্থাৎ ছবি অ্যাড করার একটা অপশন পাবেন। তো কিভাবে প্রোফাইল পিকচার অ্যাড করতে হয় এবং অন্যান্য কাজগুলো করতে হয় সেটা আমি পরবর্তীতে দেখানো আর চেষ্টা করব। অবশ্যই পরবর্তীতে আমি ভিডিও আনবো। তো আপনারা আমার সাথে থাকুন, অবশ্যই আপনারা সেই বিষয়ে ভিডিও পাবেন। তো এখন আপনারা কী করবেন, এই যে দেখুন 3 ডট মেনু বার রয়েছে, এই 3 ডট মেনু বারটিতে যখন ক্লিক করবেন, ক্লিক করলে এই পাশে অনেকগুলো অপশন পাবেন। এরপরে এই যে দেখুন প্রাইমারি নামে একটা অপশন রয়েছে, আপনারা এই প্রাইমারি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কোনো প্রকার ইমেল আসছে কিনা সেটি দেখতে পারবেন। এরপরে আবারও 3 ডট মেনু বারটিতে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে। ইমেল মূলত আপনার প্রাইমারি অপশন এবং ইম্পর্টেন্ট এই অপশন দুটোতেই চলে আসে, অথবা আপনার এই যে স্প্যাম অপশন রয়েছে স্প্যাম অপশনগুলোতে। আপনার এখানে কোনো প্রকার ইমেল আসলে আপনি সর্বপ্রথমেই প্রাইমারি অপশনে ক্লিক করবেন। এরপরে যদি না পান না হলে ইম্পর্টেন্ট অপশনে, এরপরে আপনার নিচের দিকে দেখুন স্প্যাম অপশন রয়েছে, আপনারা সেই এই যে স্প্যাম অপশন স্প্যাম ফোল্ডারটিতে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার এখানে কোনো প্রকার ইমেল আসলে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই ছিল বিস্তারিত জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই বিষয় নিয়ে। তো দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে যে কিভাবে সিকিউরিটি সেট করবেন সব কিছু নিয়ে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।